ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। 7টা বাজে, জাস্ট ঘুম ভাঙলো। মাসি যারা ঘর ঝাড়পোছ করে, পরিষ্কার করে, ওনাদের আওয়াজেই ঘুমটা ভাঙলো। বেল দিল, নক করলো। তারপরে তনু সবাইকে ডেকে তুলছে। কেউই ঘুম থেকে ওঠেনি, সবাই শুয়ে আছে। পুরী জগন্নাথ মন্দিরে আমাদের এই 4:30 5 নাগাদ উঠে পুজো দিতে যাওয়ার কথা। আগের বার এই টাইমে গেছিলাম, তাও বেশ ভিড় ছিল। যাই না এই টাইমে কেমন ভিড় হয়, কখন যাওয়া হবে, আজ যাবে না কাল যাবে কে জানে। তারপরে সূর্যোদয় দেখতেও বিছে দেওয়ার কথা ছিল, কোনোটাই হয়নি। এখন এই উঠি, হাত মুখ দিয়ে ফ্রেশ হই। হ্যাঁ, তার আগে আমি যাবো ব্রাশ আনতে, কারণ আমার ব্রাশটা আনতে ভুলে গেছি, খুঁজে পাচ্ছিলাম না। সো চলো গিয়ে একটা ব্রাশ নিয়ে আসি। বাইরেটা দেখি একবার। না, আজকে রোদ উঠেছে বেশ, আর একটু ছাদ দিয়ে ঘুরে আসি। শ্যামা মা কি আমার কালো রে, মা কি আমার কালো। ওই যে সমুদ্রদেবকে দর্শন করো। আমার খুব ইচ্ছা ছিল সূর্যোদয় দেখা। এই নিয়ে পুরী দুবার, দীঘা আগে একবার গেছি। ভোরবেলা তো যেতাম, কিন্তু ওই মেঘলা আকাশ ছিল প্রতিবারই, আর আজ তো ওঠাই হয়নি। ইস্টায় কতগুলো পায়রা বসে আছে দেখবে, ওই দেখো। কালো ছাদে ছিলাম কিন্তু চোখে পড়েনি, কিন্তু আজ চোখে পড়লো। তোমাদের দেখাই, আমাদের এই হোটেলের ছাদ থেকে ওই যে পুরীর জগন্নাথ দেবের মন্দির দর্শন করা যাচ্ছে। খুব একটা দূরে না, একদম সামনে। এখন আলোচনা চলছে যে কাল যাবে পুজো দিতে, কারণ এখন অলরেডি 7:30 বাজে, বেরোতে বেরোতে 10টা 10:30। তাও তো আমার ওঠেনি, অনেকেই ওঠেনি, দুজন খেলছে এখন। শেষমেশ কি বলে যে আজই পুজো দিতে যাওয়া হবে। আর আমি এখন যাচ্ছি একটা ব্রাশ নেবো, আর একটু পুরী সমুদ্র সৈকতে ওখানটা দাঁড়াবো। আমার ভিডিওটা আপলোড করে দিতে হবে, ওইখানটা নেটওয়ার্কটা বেশ ভালো। এই মেন রোডের এখানে দাঁড়িয়ে ব্লগটা আপলোড করেছি, বিচের সামনে যে রাস্তাটা। আমাদের হোটেলেও ওয়াইফাই রয়েছে, তারপরে 5Gটা চলছে। 5Gটা একটু মাঝে মাঝে সমস্যা হচ্ছে, কিন্তু এইখানে একদম বাড়িতে যেরকম স্পিডে ভিডিওগুলো আপলোড হয়, সেম স্পিডে আপলোড হয়ে গেল। নিশ্চিন্ত, ভাবছিলাম আবার স্টেশনের দিকে যেতে হবে কিনা। যাই হোক, একটু বিচের এখান থেকে ঘুরে তারপরে কি স্নান টান করে রেডি হবো। সমন্দর মে নহাকে আর ভি নমকিন হো গই হো। আজকে স্নান করতে বেশি মজা আসবে। ওই দেখো, আজকে বেশ রোদ দিছে, কালকে তো মেঘলা আকাশ ছিল, কিছুক্ষণ পরে হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল। 8টা বাজে, এখন থেকে কিন্তু বহু লোক স্নান করছে। বেলা বাড়ার সাথে আরো লোক বাড়বে। অনেকক্ষণ দাঁড়ালাম, এবার যাই স্নান টান করে রেডি হবো। এত সুন্দর সবাই আনন্দ করছে না, ওটা দেখতেই বেশি ভালো লাগছে। আমরাও আসবো বেলায়। কাপ কত করে গো? 50, 60, 80। একটা শ্বাস ছাড়া দাও তো ভালো দেখে। স্ট্র লাগবে না, স্ট্র লাগবে না। ব্রাশটাই কেনা হয়নি, এবার সামনে একটা মুদিখানা দোকান আছে, ওখানে ব্রাশটা নেবো। ব্রাশ আছে, একটা ব্রাশ দেন আমার অনেক ভালো। আপনার কাছে এই কাছে আসলে আমার নেটটা কাজ করে না সেরকম। আমাদের হোটেলের নাম বাবা ভবন, এই যে তার নিয়মাবলী খোলাই আছে। আমার যে ফুল প্যান্টটা ছিল, ট্রাউজারটা, ওটা পাচ্ছি না, রুমে দেখছি না। কালটা নিয়ে এনেছি কিনা সেটাও মনে নেই, তাই ছাদে একবার চেক করতে যাচ্ছি। ছাদে সকালে এসেছিলাম কিন্তু চোখে পড়েনি, ছাদ তো ফাঁকা। হয় কেউ নিয়ে গেছে বা রানী নিয়েছে, পুরো ছাদই তো ফাঁকা। রানীকে গিয়ে জিজ্ঞাসা করি, বা নিচের রুমটা দেখি।
ট্রাউজারটা পেয়েছি, নিচের রুমে ছিল। আমি এবার জিন্সের প্যান্ট ঢোকাতে ভুলে গেছি, একটাও জিন্সের প্যান্ট আনেনি। মানে আমার দুটো ট্রাউজারের পোশাক পুরো ঘুরে ঢুকতে হবে, কোনো ব্যাপার না। দুটো লোকে হাফ প্যান্টটাও ঘুরে নিচ্ছে, ঠিক আছে। মেন সমুদ্র, এবারে কারোর সেরকম কোথাও যেতে ইচ্ছা আছে না, হয় বলছে সমুদ্র এনজয় করে পুজো দেবে, এইভাবেই থাকতে চাইছে। ছাদে গিয়ে জামা কাপড় মেলে দিয়ে আসি, চলো। এই ছাদে যত জামা কাপড় সব আমাদের। কাকি এসছে ছাদে, বলছে মন্দির দেখা যাচ্ছে। বললাম হ্যাঁ, ওই যে। টাওয়ালটা নোংরা হয়ে গেছে, কালকে ধোয়া হয়নি। আর গামছা আনতেও ভুলে গেছি। এখন এই গেঞ্জি দিয়ে মাথার জল মুছছি। কাচের সামনে দাঁড়িয়ে একটা সেলফি তুলবো বলে কাজটা একটু মুছে নিচ্ছি। ব্যাস, আমি রেডি। জিন্সের প্যান্ট আনতে ভুলে গেছি, কিছু করার নেই। তো ট্রাউজারটা পরে মন্দিরে যাওয়া হয়েছিলাম, কমফোর্টেবল, অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়। চোখের নিচে ডার্ক সার্কেলস পড়ে গেছে, এটা ঠিক করতে হবে। টাইমে ঘুমাতে হবে, স্ট্রেস কমাতে হবে লাইফ থেকে। বাজে লাগে দেখতে, ঠিক আছে। ফটো তোলার সময় আলোতে যেতে হয়, না ওটা চোখে বলে বিচ্ছিরি লাগে দেখতে। রেডি হয়ে গেছে, গেঞ্জিটা চেঞ্জ করে দিলাম, কারণ গেঞ্জিটা হালকা দাগ দেখছিলাম, ছোপ ছোপ সাদা সাদা। হতে পারে সাবানের বা সার্ফের কিছু একটা হবে। তা মনটা চাইলো না যে এটা পরিষ্কার, এই গেঞ্জিটা পরে নিলাম। পুজো দিতে যাচ্ছি তো, এইগুলো খুঁতখুত করে, চোখ পড়েছে। চলো নিচে যাওয়া যাক, গিয়ে দেখি যে সবাই কতটা রেডি হলো। কতটা রেডি সব, বাবা। ছেলেরা সবাই রেডি, এখন মেকআপ করছে। এটাই প্রথম বললি আজকে? না, কোনটা? গৃহপ্রবেশে নাইটি পরে কাটিয়েছি, সেই ভালো ড্রেসগুলো পরেছি কেন, সবাই কমেন্ট করছে। সময় ছিল না, আমার মা যদি সুস্থ থাকতো আমি উঠে যাচ্ছি। 10টা বাজে, এখন আমরা এই সেজে গুজে রেডি হয়ে পুজোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই অটোটা বুক করেছি, পার হেড 30 টাকা। এখন অটো করেই যাচ্ছি। বল, 500 কিলোমিটার মানে কতটা? আমরা যেখানে হোটেলটা ছিলাম 500 কিলোমিটার কি মিটার? বল, 500। 500 মিটার মানে গড়িয়া স্টেশনের অর্ধেক। অটো থেকে নামালো, বললো এখান থেকে 100 মিটার, মন্দির দেখাও যাচ্ছে। আর যাবে না অটো, বাকিটা হেঁটেই যেতে হবে। এখানে গণেশ ঠাকুরের মন্দির রয়েছে একটা, খুব সুন্দর। আমি গেলাম, দর্শন করলাম, ভিতরে ফোন অ্যালাউ নেই। এখানে এই বাড়িগুলো খুব সুন্দর, যেমন এই বাড়িটা কি চমৎকার ডিজাইন, রঙগুলো বেশ দারুণ। এই যে এই গলিটা দিয়ে হেঁটে যাচ্ছি, উই যে দূরে মন্দির। এর মধ্যে আবার একটা কাণ্ড হয়ে গেছে, তনু ওর ফোনটা অটোতে বসে সাইডে রেখেছিল, ভুলে ফেলে দিয়েছে, অটোওয়ালা চলে গেছে। ওরা দুজন আবার গেল, তনু আর জয়। এইবারে অটোর নাম্বার আমার ব্লগে ছিল, দেখলাম, ফোন করছি, উনি তো এখন অটো চালাচ্ছে, এখন ফোনটাও ধরছে না। ওরা গেছে, আমরা মন্দিরে গিয়ে লাইনে দাঁড়াই, ওরা এর মধ্যে চলে আসবে আর ফোনটা পাবে আশা করা যায়। পুরীর জগন্নাথ মন্দির দর্শন করা পূর্ণ, ফাইনালি ভালোভাবে দেখতে পাচ্ছি। তোমরাও দর্শন করো, জয় জগন্নাথ। এই সেই বাইক রাখার জায়গা, জায়গাগুলো মোটামুটি একই রকম আছে। 2-4 বছর আগে এরকম ছিল, 2 বছর আগে এসেছিলাম হয়তো, ঠিক মনেও নেই আমার। জয় জগন্নাথ। এটা হচ্ছে জুতো মোবাইল বিনামূল্যে রাখার জায়গা। তো জুতোটা কে কিনে দিয়েছে? এত সুন্দর জুতো আমাকে দিবি একদিন পড়তে? ও তো জানি না যে ফোন হারিয়ে গেছে, সবাই টেনশন চিন্তা করছে, ও আছে ওর মতো। জয় জগন্নাথ বলো একবার, তাহলে ফোন পেয়ে যাবো। বলো জয় জগন্নাথ। করতে এসে দেখলাম এই জায়গাটা ফাঁকা, তো আমরা এখানেই চলে এসেছি। জয় জগন্নাথ। এখান থেকে বেশি ভালোভাবে দর্শন পাওয়া যাচ্ছে। 1:11 এই পুজো দিয়ে ঠাকুরের দর্শন খুব ভালোভাবে পেয়েছি। ওখানে মহাভোগ প্রসাদ, যেটা ঠাকুরের কাছে দেয় 56 বছর, সেই প্রসাদ গ্রহণ করে আনন্দবাজারের ওখানে এই বের হলাম। আমরা এসেছিলাম মোবাইল, জুতো নিতে, ঠাকুরের প্রসাদ। আর আমি আনন্দবাজার থেকে আরও কিছু কিনেছি। কি কিনেছি বাড়ি থেকে দেখো। এখন হোটেলে যাবো, ড্রেস নেবো, তারপরে বিচে যাবো বিকালের দিকে। রানী আমার থেকে একটুখানি প্রসাদ খেয়েছে। একটা থালায় কত রকম প্রসাদ দিয়েছে, 6-7 রকম। ও সব মিলিয়ে একবার খেয়েছে। আর গজাটা খেয়েছে সেটা বল। ওই গজাটা তো মন্দিরের ওখানেই হয়, ওটাই ঠাকুরের কাছে দিয়ে নিয়ে বের হচ্ছিল, তাই তো? ওটাই আমরা কিনেছি। হ্যাঁ, একদম ওখান থেকে কিনে খেয়েছি, খুব সুন্দর। এত টেস্ট, বাইরে যত বিখ্যাত দোকানগুলো তো গজার তো অত টেস্ট না, একদম অমৃত সমান বলা যায়। জুতো ব্যাগ রাখার জায়গায় এখন কত ভিড় দেখো। আমরা ফাঁকায় দিয়েছি, ফাঁকায় নিলাম।
জয় জগন্নাথ। আর একবার দর্শন করে নাও, ঠাকুর আবার কবে ডাকেন। জয় জগন্নাথ। বিশাল গরম লাগছে, দাঁড়িয়ে যে কটা মনের মতো ফটো তুলবো সেই উপায় নেই, তুলেছি বেশ কয়েকটা। তাকানো যাচ্ছে না, কপাল যন্ত্রণা করছে রোদের ঠেলায়। এবারে আমরা যাব হোটেলে। কালকে মেঘলা ছিল বলে বুঝতে পারিনি যে কি গরম সমুদ্রের এখানে। এবার এখান থেকে টোটো বা অটো নিতে হবে। মন্দিরের বাইরেও কিন্তু গজা খাজা যেটা আর কি, ওরে বাবারে বিশাল গরম। তিন এখানে বসে আছে ওই যে। এবারে রুমে ঢুকে এসিটা চালিয়ে ঘুম দেবো একটা। প্রথম কাজ এখন এসিটা অন করা, দিয়ে সেটাকে 16তে দেওয়া। বাবা এই অবস্থাটা দেখো, আমাদের এই হোটেলে যতদের আছে দড়ি তো ফাঁকা নেই, সব লাস্টে নিচে মেলে দিয়ে গেছে, কিছু কিছু উড়েও হয়তো পড়েছে। পুরো ছাদ জুড়ে এই অবস্থা। আর একবার দর্শন করাই তোমাদের জগন্নাথ দেবের মন্দির। আকাশ একদম নীল পরিষ্কার, এই যে জয় জগন্নাথ। আকাশ পুরো পরিষ্কার, এখানে দাঁড়িয়েও সমুদ্র দেখা যায় ওই যে, সেই বিশাল জলরাশি। আমার প্যান্টটা উড়ে পড়ে গেছে। চলো, এখন বাজে 5:13। আমি বুঝি ওরা চলে গেছে। ওরা এতক্ষণ ধরে শুধু রেডি হলো, সাজগুজ করলো। আমি বলেছিলাম 5টে যাবো, তখন রানী বলছে হ্যাঁ তোর যেতে হবে না, অত বেড়ায় যায় নাকি, 3টে যাবো, 3:30 যাবো। কিন্তু ওরা নিজেরাই রেডি হয়েছে 5:10-15 নাগাদ।